হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মিতা বলছেন? হ্যাঁ, কে বলছিলেন? ও, ওই তুমি কি রহিমদের বাড়ি কাজ করতে আগে? হ্যাঁ, আপনি কে? ও আচ্ছা। হ্যাঁ, রহিমের ওই যে আঙ্কেল আছে যে, হুম, হ্যাঁ, সুমন সাহেব, উনি কি? বলেন। হ্যাঁ, উনি আপনাকে দেখা করতে বলছে। আপনি ফালতু কথা বলাটা তো যাবেন না। কেন কেন? তুমি দেখা করতে বললে আমাকে ফোন দিবে, আপনাকে কি জন্য বলবে? ও, আপনাকে পার্সোনাল দেখা দিচ্ছে ফোনে। উনি পাচ্ছেন, আপনি কি বলছেন? উনি বলছে আপনাকে, আপনার নাম্বারটা যেটা ছিল এটা নাকি বন্ধ। আপনি কি সিম চেঞ্জ করছেন নাকি? চেঞ্জ করি। এখন আপনি আমার নাম্বার বলতেছেন। নাম্বার পাইছি ওদের কাছ থেকে। আপনি কে? আমি এই তো, আমি আপনার পরিচিত করি। পরিচিত কেউ বলে বাসায় আসেন। তাই বাসা কখন আসবো? এরকম পরিচিত, হুম? এরকম পরিচিত। আপনি আমাকে দেখলে তারপরে বুঝবেন কিরকম পরিচিত। ও আচ্ছা, ওই সুমন সাহেব যেটা বলছিলাম ওইটা আপনাকে দেখা করতে বলছে, ঠিক আছে? দেখা করতে বলছে, আমাকে বলতে হবে না, আর একজনকে বলতে হবে। আচ্ছা, আমাকে বললো তাই আমি আপনাকে খবরটা দিলাম। আর কিছু? না, আপনি কি দেখা করতে থাকেন? হ্যাঁ, ও, আচ্ছা, এবার বুঝলাম। কি বলছি? সুমন সাহেবের সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি কেন? সুমন সাহেব আপনাকে দেখা করতে বলছে এমার্জেন্সি। তো হ্যাঁ, সম্পর্ক টম্পর্ক কি আছে? হ্যাঁ, আমি তো শুনলাম। দুজন তো কোনো সরকারে যেটার করে অবশ্যই এরা একজনকে দেখা করতে বলতে পারে। তাই সম্পর্ক থাকলেই দেখা করতে হবে, না হলে করা যাবে না, এমন তো কোনো কথা নেই তাই। কথা। হুম, অবশ্য ঠিক, কিন্তু আমি একটু একটু শুনলাম ওনার সঙ্গে নাকি আপনার অ্যাফেয়ার আছে। ওনার সঙ্গে আমার কিছু অনেক কিছু হইতেছে, তাই না? আরো কত কিছু। ও, এই জন্য তো আপনাকে এমার্জেন্সি দেখা করতে বলছে। আপনি কি আমাকে বলেন তো, ওনার কোনো আত্মীয় নাকি আমাদের কোনো পরিচিত মানুষ? পরিচিত, একটু একটু পরিচিত। কার নাম নেবে না? না না, আপনার সঙ্গে আমার পরিচয় আছে তো। আপনি কার লোক জিজ্ঞেস করতেছি? ও, আমি সুমন সাহেবের লোক। এতক্ষণ এত কথা না বাড়াইতে সোজাসুজি বললে হয় নাকি? হুম নাকি আর একজনের মুখে খাপ কথা বললে ছেলেরা এরকম করে? দাদা এরকম করে। আপনার মেয়েরা তো কত ভালো, তাই না? হ্যাঁ, কতক্ষণ কি সুন্দর আপনার সঙ্গে কথা বলতেছিলাম, এখন তো আপনি দিলেন আমার মতটা আপনার সাথে। আপনাদের যে চরিত্র তার বলার না। কেন, আমাদের কি চরিত্র? না না, বলতেছি আপনাদের চরিত্র ফুলের মতো পবিত্র। সুমন সাহেবের সাথে দেখা হোক না। সুমন সাহেবের সঙ্গে, সুমন সাহেবের সঙ্গে আপনি রাত কাটান, এরপর আবার শুনলাম মামুন সাহেবের সঙ্গে আপনি ডিনার পার্টিতে যান। থাক থাক, আপনার কোনো সাহেবের কথা বলা লাগবে না। তাই না? এখন কি আঘাত করবে নাকি? না না, সাহেবের কথা শুনে শুনে পাচ্ছিলাম। আপনি কোন সাহেব সেটা বলেন। আমিও আপনার একটা সাহেব আর কি। আমিও, আপনি চাইলে আমিও আপনাকে নিয়ে যেতে পারি।
এরকম মানে চলবে সবার সাথে যান না, তাই? হুম, এই জন্য তো বলি আপনারা ছেলেরা এরকম, ঠিক আছে? তাই না? ঘরে খাবার থাকতে ঠান্ডা বাইরে দিকে করবে না। হ্যাঁ, ভালো, গুড। আপনার মতো তো 3-4 জন নিয়ে যাই না হোটেলে। নিশ্চিন্তের জন্য গেছি, কখন নিশ্চিন্তের জন্য? আছে আছে আছে, তার তো খবর দেন। আপনি তো বিয়েও করছেন, দুটো বাচ্চাও আসছেন। কেমনে বুঝলো না? আপনার কথা শুনে আপনার কথা শুনে তো আমার কাছে দুটো বাচ্চাও আছে। এখন যাই হোক, ওই সুমন সাহেব আপনাকে ফোন দিতে বলছে। 12টা বলে আমার মাথাটা খারাপ করে না তো। একবার বলছেন সেটা তো শুনলাম নাকি। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি ভাই। এখন নাকি আপনার সঙ্গে কোথাও যাওয়া লাগবে নাকি? না না, আপনাকে নিয়ে আমি যাবো না। কেন মায়ন তো লাগছে নাকি? একটু জানি দুটো বাচ্চা আছে, এরপরে আবার মেয়েদেরকে ছাড়েন না। হাত লাগছে অনেক বড় একটা।